হাজিরিন ইকরাম, আমাদের জন্য নির্ধারিত যে সময়টুকু আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন, মনে করুন 100 কোটি শ্বাস প্রশ্বাস গ্রহণ করার সময় আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। একজন সুস্থ মানুষ মিনিটে 18 বার শ্বাস প্রশ্বাস নিক্ষেপ করে এবং গ্রহণ করে। যদি 10 কোটি শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ রেখে থাকেন, তাহলে প্রতি মিনিটে 18টি শ্বাস প্রশ্বাস ক্ষয় হয়ে যাচ্ছে। যদি শুধু ক্ষয় হয়ে যেত তাহলে তো কোনো কথা ছিল না, বরং এই শ্বাস প্রশ্বাসগুলো, এই সময়টুকু, এই মিনিটটি, এই মুহূর্ত, এই ঘন্টাটি কিভাবে বের করেছেন তার হিসাব যে আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে দিতে হবে। কি বলেন, দিতে হবে না? আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলা কদমাই ইবনে আদম হাত্তা ইউজিব আন খামসি। ময়দানে মাহশরে কোন আদম সন্তান তার দুটি পাকে সম্মুখ দিকে এক পাড়াও অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের উত্তর দিতে পেরেছে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্নের মধ্যে সবচেয়ে প্রথম প্রশ্ন, আন হায়াতিকা ক্বাবলা মামাতিক। আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, 100 বৎসর তোমার জন্য আমি বরাদ্দ করে রেখেছিলাম। বান্দা, তুমি এই সময়টুকু কিভাবে কাটিয়েছিলে তার হিসাব আগে আমার কাছে দিতে হবে। হিসাব দেওয়ার আগ পর্যন্ত সম্মুখ দিকে অগ্রসর হওয়ার জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমরা এই মোবারক মাহফিলে যারা এসেছি, আলহামদুলিল্লাহ, আমরা আর বাকি সময় যা কিছু করি না কেন, অন্তত এখানে যে সময়টুকু কাটাবো এর হিসাব তো আল্লাহর কাছে দিতে পারবো যে, হে আল্লাহ, হাউসা ফুরকানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাঙ্গণে মাওলানা অমুক সাহেব তমুক সাহেব কোরআন থেকে হাদিস থেকে বয়ান করেছিলেন এবং আমরা এগুলো শুনেছিলাম। আমরা শুধু শুনিনি, বরং আমরা আমল করার নিয়ত নিয়ে এগুলো অনুধাবন করেছিলাম, এগুলো মানার চেষ্টা করেছিলাম। আমার ভাইরা, তাহলে এই সময়টুকু উত্তম কাজে বের করেছেন, এই হিসাব আল্লাহর কাছে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জেনে রাখুন, ময়দানে মাহশরে মানুষ যখন আটকে যাবে তখন তার নেক আমলগুলো তাকে সুপারিশ করে আল্লাহ পাকের গজব থেকে তাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সুপারিশ করবেন হাফিজুল কোরআন যারা সুপারিশ করবেন, উলামায়ে কেরামরা সুপারিশ করবেন, নেককার বান্দারা সুপারিশ করবেন, তবে অটোমেটিকলি পারবেন না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহ পাক যাকে সুপারিশ করার জন্য, শাফাত করার জন্য পারমিশন দেবেন, শুধু তিনিই পারবেন, অন্য কেউ পারবে না। শাফাত করা 10টি পদ্ধতি আছে, তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শাফাতে কুবরা অথবা শাফাতে উজমা নির্ধারিত বরাদ্দ করা। আমি সেই দিকে আলোচনা যাচ্ছি না। আমি নেক আমলগুলো ময়দানে মাহশরে আমাদেরকে শাফাত করবে, সুপারিশ করবে, এর একটি ছোট্ট ঘটনা বলবো, যেটা মুত্তাফাক আলাইহি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস দ্বারা সমর্থিত বর্ণিত। কেন বলবো? এজন্যে যাতে আমরা নেক কাজ করতে উদ্বুদ্ধ হই এবং কাল ময়দানে মাহশরে আমাদের নেক আমালগুলো এমনভাবে করি যাতে এইগুলো আমাদেরকে সুপারিশ করে, শাফাত করে, আল্লাহ পাকের আযাব থেকে, গজব থেকে রক্ষা করে, জাহান্নাম থেকে বাঁচিয়ে
জান্নাতে নিয়ে যেতে পারে, এই ধরনের কাজ করে যেন আমাদের সময়গুলো কাটাতে পারি, এই লক্ষ্যে আমি এই ঘটনাটি বর্ণনা করব। আর আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেজন জাহান্নাম থেকে নিজেকে হেফাজত করে, রক্ষা করে জান্নাতের উপযোগী করে নিতে পারলো, ফাকাদ ফাজ, সে নিঃসন্দেহে কামিয়াব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, সে কামিয়াব। মানুষের নেক আমলগুলো মানুষের জন্য ময়দানে মাহশরে সুপারিশ করবে। বনী ইসরাইলের 3 জন আল্লাহর মায়ার বান্দা নেককার 3 জন ব্যক্তি সফর শুরু করেছিলেন কোন এক বিদেশে রাত্রি যাপন করার জন্য। একটি গুহাতে তারা আশ্রয় নিয়েছিলেন। তখন তো আর এই ধরনের গণবসতি ছিল না, বাড়িঘর ছিল না, মেহমানদারির ব্যবস্থা ছিল না, হোটেল গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। এক দেশ থেকে আরেক দেশে যাবেন, রাত্রিবেলা আশ্রয় নিয়েছেন গুহাতে। রাত্রে ভূমিকম্প হয়েছে, উপর থেকে বিশাল একটি পাথর খণ্ড স্থানচ্যুত হয়ে গুহার মুখে গড়িয়ে গড়িয়ে পড়ে গুহার মুখ বন্ধ করে দিয়েছে। এমন ভাবে টাইট ফিট বন্ধ হয়েছে গুহার মুখ, আলো আসছে না, বাতাস আসছে না, অক্সিজেনের অভাবে তারা মরার উপক্রম হয়ে গিয়েছে। দূরবর্তী জায়গা, কেউ শুনছে না, কেউ ডাকলেও শোনা যাবে না, ডাকও তেমন বেশ দূরে যাবে না, যেহেতু গুফার মুখ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নেই। তারা 3 জন পরামর্শ করলেন, ভাই আমরা কি করতে পারি? জিন্দগিতে আমরা অনেকই নেকি কাজ করেছি, আল্লাহর পছন্দিদা কাজ করেছি। যে যত উত্তম কাজ করেছি সেই উত্তম কাজের ওসিলা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি, মুনাজাত করি, দোয়া করি, দেখি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন কিনা। 3 জন একত্রিত হলেন, একমত হলেন, বললেন ঠিক আছে শুরু করুন। নিজ নিজ জীবনের সবচেয়ে উত্তম কাজগুলোর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করুন। প্রথম ব্যক্তি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমার বৃদ্ধ পিতা মাতা জীবিত ছিলেন, আমার আদত ছিল কামকাজ সেরে বাড়িতে এসে বকরি, দুম্বা, উট দহন করে দুধ নিয়ে 2টি গ্লাস তাদেরকে আগে দান করতাম। তারা আগে দুধ পান করতেন। তারা দুধ পান করার পরে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা, পরিবারের অন্য অন্য সদস্যদেরকে দুধ দান করতাম। আমার নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল পিতামাতাকে না খাওয়াইয়া আমি আর পরিবারের সদস্য না। একদিন আমি আসতে লেট হলো, তাড়াতাড়ি দুধ দহন করে নিয়ে আসলাম। আব্বা আম্মার রুমে এসে প্রবেশ করে দেখি তারা ঘুমিয়ে গিয়েছেন। তখন আমি, যেহেতু তারা ঘুমিয়ে গিয়েছেন, আমি আমার বাচ্চা কাচ্চাদেরকে দুধ খাওয়ালে তো কোনো অসুবিধা ছিল না, কিন্তু না, আমার গাফলতির কারণে অথবা জরুরতের কারণে আগে পিতামাতাকে দিতে পারিনি। তাই আমি পণ করলাম না, বাচ্চারা যত কাদাকাটি করুক না কেন ক্ষুধার্ত হয়ে মুখের কারণে, আমি আমার পিতামাতা দুধ পান না করা পর্যন্ত এদেরকে খেতে দেব না। এদিকে পিতামাতা ঘুমুচ্ছেন, সন্তানাদিরা দুধ দুধ বলে কাদাকাটি করছে। অবশেষে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, পিতামাতা জাগরিত হচ্ছেন না। ওদেরকে আমি দুধ দিচ্ছি না, বিদায় সন্তানদেরকেও দুধ দিচ্ছি না। ফজর হয়ে গিয়েছে, তারা জাগরিত হয়েছেন, তাদেরকে আমি দুধ দান করেছি। অতঃপর সন্তানাদিদেরকে জাগিয়ে আমি দুধ পান করেছি। হে আল্লাহ, আমি দুনিয়ার কোন প্রাপ্ত
প্রতিপত্তির উদ্দেশ্য নয়, আমার পিতামাতার খেদমত করার নিয়তে তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই কাজ করেছি। আল্লাহ, একে তুমি যদি পছন্দ করো, এর ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাচ্ছি, তোমার কাছে প্রার্থনা করছি। হে আল্লাহ, এই যে মুসিবতে আমরা নিক্ষেপ হয়েছি, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার এই নেক আমলের ওসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি, পাথরটুকু আমাদের উপর থেকে সরিয়ে নাও। হাদিস শরীফে এসেছে, আল্লাহ দোয়া কবুল করলেন এবং অটোমেটিকলি পাথরের কিছুটা অংশ গুহার মুখ থেকে সরে গেল এবং বাহির থেকে আলো এবং বাতাস তথা অক্সিজেন গ্রহণ করার সুযোগ তারা পেয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি একজন সচ্ছল মানুষ ছিলাম, আমার ঘরে একজন কামলা ছিল, একজন শ্রমিক ছিল। হঠাৎ করে সে একদিন উধাও হয়ে গেল, আমাকে কিছু বলল না। তার কিছু বেতন আমার কাছে প্রাপ্য ছিল। আমি চিন্তা করলাম, সে যদিও চলে গেছে, কিন্তু এগুলো তো তার সম্পদ, এই 200 টাকা বা 100 টাকা। আমি কি করব? আমি এক জোড়া বকরি কিনলাম, পুরুষ এবং নারী, বকরা বকরি কিনে তার নামে এগুলোকে আলাদা করে রাখলাম। এইগুলোতে বাচ্চা হয়ে বৎসরের পর বৎসর কয়েকশো বকরা বকরি হয়ে গেল। কয়েক বৎসর পরে ওই ব্যক্তি আসলো, এসে বলল, জনাব, আমি অমুক আপনার ঘরে চাকরিতে ছিলাম, কামলা ছিলাম, আপনার কাছে আমার অমুক সন থেকে এতটি টাকা প্রাপ্য ছিল, আপনার কি মনে হচ্ছে? তিনি বললেন, হ্যাঁ মনে হয়েছে, তুমি সেই ব্যক্তি, তাও চিনতে পেরেছি। তাহলে ঠিক আছে, আমার প্রাপ্যটুকু দিয়ে দিন। তিনি বললেন, এই যে বকরি ছাগলের পাল দেখতেছ, এগুলো তোমার, এগুলো নিয়ে যাও। সেই ব্যক্তি আশ্চর্য হয়ে বলল, জনাব, আপনি কি আমার সাথে মস্করা করছেন? আমি তো মাত্র 150 টাকা কি 200 টাকা আপনার কাছে পাবো, এই বিশাল বকরির পাল। হ্যাঁ, এগুলো তোমার টাকা দিয়েই আমি কিনেছিলাম এক জোড়া, আর তার থেকে বেড়ে 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 আজকে এতগুলো হয়েছে, অতএব সবগুলো তোমার, নিয়ে যাও। ওই ব্যক্তি নিয়ে গেল। গুহায় আটকানো এই মালিক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই কাজ করেছিলাম। আল্লাহ, তুমি আমার এই কাজকে কবুল করো এবং তার ওসিলায় আজকে যেই মুসিবতে আমি নিপতিত হয়েছি, সেই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। দোয়া করার সাথে সাথে গুহার মুখ থেকে পাথর আরেকটু সরে গেল। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলল, ইয়া আল্লাহ, আমি বেশ সম্পদশালী মানুষ ছিলাম, আমার এক প্রতিবেশী চাচাতো বোনের উপরে আমি আশিক ছিলাম, তাকে আমি একান্তভাবে পেতে চাইতাম, কিন্তু সে প্রত্যাখ্যান করত। একদা সেই বোনটি আমার কাছে কোনো মুসিবতে নিপতিত হয়ে 100টি স্বর্ণ মুদ্রা করজ এসে প্রার্থনা করলো ঋণ দেওয়ার জন্য। আমি বললাম, ওকে, তোমাকে 100 স্বর্ণ মুদ্রা আমি ঋণ দেব বটে, তবে আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। অসহায়া নারী আমার এই মনোবাসনা পূর্ণ করার জন্য সে রাজি হয়ে গেল। আমি যখন এই কুকাজ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি, তখন সেই মহিলা বলল, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, কারণ আমি তো তোমার জন্য হালাল নয়, তুমি এই হারাম কাজ করা থেকে বিরত থাকো। হে আল্লাহ, তাৎক্ষণিকভাবে আমার মনের ভিতরে, আমার হৃদয়ের ভিতরে তোমার ভয় প্রবেশ করলো। আমি সেই জিনা ব্যভিচারের কাজ করা থেকে নিজেকে গুটিয়ে নিলাম, আমি বিরত হয়ে গেলাম এবং সাথে সাথে ওই মহিলাটাকে ছেড়ে দিয়ে বললাম, যাও,
তোমার সাথে এই কুকাজ তো আমি করলামই না আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর তোমাকে যে 100 স্বর্ণ মুদ্রা আমি করজ দিয়েছিলাম, এটা আর করজ নয়, বরং এটা তোমাকে দান করে দিলাম, তুমি নিঃশর্তভাবে এগুলো নিয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না? হে আল্লাহ, এই যে আমলটি করেছিলাম আল্লাহ, দুনিয়ার কোন লোভে নয়, একমাত্র তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। হে দয়াময় আরশে আজিমের মালিক আল্লাহ, আমার এই আমলটিকে যদি তুমি পছন্দ করো, তাহলে তার ওসিলা নিয়ে তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি, এই গুহা থেকে আমাদেরকে বের হওয়ার মতো ব্যবস্থা করে দাও। দোয়া শেষ হতে না হতে অটোমেটিকলি বিশাল পাথরের খণ্ড ততটুকু দূরে সরে গেল, যাতে এই 3 জন মানুষ উইলিংলি স্বতঃপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় আরামের সাথে গুহার ভিতর থেকে বাহিরে চলে আসতে পারে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, তাহলে আমরা কি পেলাম? আমরা বুঝলাম এই হাদিস থেকে যে নেক আমলগুলো আমরা করি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আদায় করে থাকি, তো আমলগুলো ময়দানে মাহশরে আল্লাহ পাকের আযাব থেকে রেহাই দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই যে মুবারক মাহফিলে আমরা কোরআন হাদিসের কথা শুনছি, এটা উত্তম কাজ নাকি? কি বলেন আপনারা? উত্তম কাজ। এই কাজও আমাদের নাজাতের ওসিলা হতে পারে। ময়দানে মাহশরে এই আমালটুকু আমাদেরকে শাফাত করে নিয়ে যেতে পারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে। কি বলেন, পারবে না? আমার ভাইয়েরা, নির্ধারিত সময়ে আমি শেষ করব। আধা ঘন্টা 35 মিনিট সময় আছে। তবে আপনাদের মনে আছে আমি সূরাতুল কাহফের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হলো আপনাদের সম্মুখে একটি কিসসা বলবো। কি বলবো? কিসসা। আপনারা বলবেন যে কিসসা কেন আপনি বলবেন? কিসসা তো আমরা শুনেছি যত মিথ্যা হয়। হ্যাঁ, আমি ঠাকুরমানজুলি থেকে কিসসা বলবো না, আমি বাঙালির হাসির গল্প থেকে কিসসা বলবো না, আমি পথের পাঁচালী থেকে কিসসা বলবো না, আমি কিসসা বলবো কোরআনুল কারীম থেকে। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক কিসসা বর্ণনা করেছেন। গাভীর কিসসা বর্ণনা করেছেন, মাছের কিসসা বর্ণনা করেছেন, নবীদের কিসসা বর্ণনা করেছেন, যুবকদের কিসসা বর্ণনা করেছেন, মুরব্বীদের কিসসা বর্ণনা করেছেন। কোরআনুল কারীমে একটি পুরো সূরা আছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা আল্লাহ বর্ণনা করেছেন। কি বলেন, করেন নাই? কিসসা বর্ণনা করে আল্লাহ বলেছেন আহসানুল কাসাসি ফিহাল কুরআন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা কোরআনুল কারীমের সবচেয়ে উত্তম কিসসা। কিসসা মানুষদেরকে ফুর্তি দেওয়ার জন্য, মানুষদেরকে আনন্দ দান করার জন্য কিসসা বর্ণনা করা হয়ে থাকে। কিন্তু না, কোরআনের কিসসা আল্লাহ পাক বলেন আমি এই কিসসার মাধ্যমে তোমাদেরকে শিক্ষা প্রদান করি, ইবরত প্রদান করি। তাই আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কাসাসি ইবরাতুন ইয়া উলিল আলবাব। হে আকলমন্দরা, তোমরা যদি আকলওয়ালা হও, তোমরা যদি বিবেকওয়ালা হও, তোমরা যদি বিশক্তি সম্পন্ন হও, তাহলে জেনে রাখো কোরআনুল কারীমের কিসসাগুলোতে তোমাদের জন্য রয়েছে কি? ইবরাত। ইবরা অর্থ শিক্ষা। কোরআনুল কারীমে আল্লাহ যুবকদের কিসসা বর্ণনা করেছেন, মুরব্বীদের কিসসা বর্ণনা করেছেন। মুরব্বী হযরতে
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুরব্বী, তার কিসসা বর্ণনা করেছেন। মুরব্বী হযরতে সিকান্দার যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, তার কিসসা বর্ণনা করেছেন। মুরব্বী ছিলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কিসসা বর্ণনা করেছেন। তবে শুধু মুরব্বী নয়, যুবকদের কিশোরদের কিসসা কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন। যুবকদের কিশোরদের হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কিশোর ছিলেন। সেই কিশোর সময় থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সূরা ইউসুফে বর্ণনা করেছে। সূরাতুল কাহফ, কাহফ শব্দের অর্থ হচ্ছে পর্বত শৃঙ্গ, পর্বতমালা। আর গারুন অর্থ হচ্ছে গুহা। গারে হেরা, গারে সাউর। আপনারা যারা হজ করতে গিয়েছেন অথবা মক্কা শরীফ অবস্থান করেছেন, সৌদি আরবে অবস্থান করেছেন, কোরআন নাজিল হওয়ার জায়গা যে গুহা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল করেছিলেন যে গুহাতে তাকে কি বলে? গারে হেরা। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করাকালীন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত্রি দুশমনদেরকে এড়িয়ে চলার জন্য, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদের আক্রমণ থেকে নিজেকে হেফাজত করার জন্য সাওর নামক পর্বতের গুহায় 3 রাত্রি অবস্থান করেছিলেন। তাকে বলে গারে সাওর। কাহফ, সূরাতুল কাহফের একটু ফজিলত শুনে নিন। সময় নির্ধারিত, আর বেশি সময় নিয়ে ওয়াজ করাও ঠিক নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুল কাহফ যারা রেগুলার আদায় করে, রীতিমতো আদায় করে, বিশেষ করে প্রত্যেক জুমাবার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা দিনে একবার, এই সূরাতুল কাহফের অনেক ফজিলতের মধ্যে অন্যতম একটা ফজিলত হলো সূরাতুল কাহফ যারা রীতিমতো তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদেরকে দারিদ্রতা থেকে, ক্ষুধা থেকে, ভুখ থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ বলতে রাজি হন না? সূরাতুল কাহফ পড়তে 10-12 মিনিট সময় লাগে। উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় বহুদিন থেকে ঘরে, আমিরুল মুমিনিন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন, রোগাক্রান্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখতে গিয়েছেন। তিনি বললেন, হে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি তো গরিব মানুষ, অসহায় মানুষ, আমি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার চিকিৎসার ব্যয়ভার বহন করব, আরবের সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার নিয়ে আসি, তবিব নিয়ে আসি চিকিৎসার জন্য। তিনি বললেন, ভাই প্রয়োজন নেই, হুয়াল্লাযী ইয়ামরিদুনি, আল্লাহই তো আমাকে অসুস্থতা দান করেছেন, আমি তার কাছে বলছি, অতএব আমি কোনো ডাক্তারের সহায়তা নিতে চাই না। দেখেন ঈমান কাকে বলে। আর আমরা কিছু ব্যথা শুরু হইলে বুকে ফোনের উপর ফোন, গাড়ি আনো, গুড়া আনো, মাউন্টেড ওরাত লইয়া যাও, আর একটু বুকো বেশি ব্যথা হইলে বলে নিয়ে সিসি উত্থারাও, নাকে মুখে একটা লাগাইলো, 3 দিন বাদে বিল আইলো 3 লক্ষ টাকা। আর কোন সময় মরছইন, দিনও মরছইন না রাত মরছইন, থানরে কেউ দেখলো না, শুনলো না, কলমা শোনাইবার কোনো সুযোগটা পর্যন্ত আইল না। নাউযুবিল্লাহ। ইতা মরা মরণ না জানো, পয়সা নাও।
আমার শ্বশুর সাহেব শেখুল হাদিস আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর হাবিবুর রহমান সাহেব আমরা ওসিয়ত করিয়া গেছলা বলে, বাবা এখন তোমরা পয়সা করিও আছে আর আমার দায় মায়াও আছে, কিন্তু যদি দেখো ইলা কোনো অবস্থার সিচুয়েশন আইছে তা আল্লাহর ওয়াস্তে তোমরা সিসিউ বিসিউ আইসিউ তিতা আমারে হারাইও না। আমি সকলের সম্মুখে থাকতাম আর আমার কলমা শোনাইয়া তোমরা মুক্ত হইত, আমরা মুক্ত হইত। আলহামদুলিল্লাহ আমি নিজে উপস্থিত ছিলাম। আগামী শুক্রবারে তাদের 2 বৎসর পূর্ণ হয়ে যাবে, 7ই ফেব্রুয়ারি। তার বাড়িতে সব আছে, আপনারা দাওয়াত। আলহামদুলিল্লাহ হুজুর কখনো সিসিউ আইসিউতে তিনি আগে নসিহত করে দিয়েছে। আমার হাজিরিনে কেরাম, মউত যখন আসবে লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ডও বেশ কম হবে না। যথা সময়ে মৃত্যুদূত এসে আপনাকে পাকড়াও করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই ডাক্তারের প্রয়োজন নেই, যিনি সমস্ত সবচেয়ে বড় ডাক্তার তিনি তো আমাকে অসুস্থতা দান করেছেন, অর্থাৎ আল্লাহ। ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন রোগাক্রান্ত হই তখন কে শিফা দেন? ডাক্তার, বড় ডাক্তার না, আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, এই নেন কিছু স্বর্ণ মুদ্রা আপনাকে দান করে দিলাম, এগুলো আপনার কাজে লাগবে। তিনি বললেন, ভাই স্বর্ণ মুদ্রা দিয়ে আমার কি হবে, আমি চাই না। তিনি বললেন, আমি তো জানি আপনার 3 জন বিবাহযোগ্য কন্যা আছে, কোনো ছেলে সন্তান নাই। আপনার ইন্তেকালের পরে এই টাকাগুলো, এই স্বর্ণ মুদ্রাগুলো আপনার মেয়েদের কাজে আসবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না ভাই, আমার ওগুলোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ঘরে যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী সর্বদা সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আল্লাহ পাক তাকে কখনো ক্ষুধা দারিদ্রতার মধ্যে নিক্ষেপ করে মৃত্যুদান করেন না। সুবহানাল্লাহ। আমি আমার মেয়েদেরকে সূরাতুল কাহফ শিক্ষা দিয়েছি, তারা রেগুলার সূরাতুল কাহফ তেলাওয়াত করে বিদায় তারা না খেয়ে মরবে এই আশঙ্কা আমি করছি না। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, অতএব সূরাতুল কাহফ অন্তত প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রি, মহিলারা আপনারা যারা শুনছেন তারাও কিন্তু এটা আমল করবেন। পুরুষরা অনেক সময় ব্যস্ত থাকে, আপনারাও কিন্তু এই সূরাটির আমল করার চেষ্টা করবেন। শুক্রবার দিনে অথবা বৃহস্পতিবার দিবাগত শুক্রবারই রাত্রে, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলেছি একটা কিস্সা বলবো অত্যন্ত স্বল্প সময়ে। এই কিস্সাটি সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত থেকে নিয়ে 26 নম্বর আয়াত পর্যন্ত 18টি আয়াতে এই কিস্সা বিদ্যমান। 18টি আয়াতের কিস্সা এত তাড়াতাড়ি কিভাবে বলবো? তারপরেও বলবো। কেন বলবো? সময় কাটানোর জন্য, বিনোদন দেওয়ার জন্য না, বরং আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কাসাসি ইবরাতুন ইয়া উলিল আলবাব। আমরা এখানে যারা বসে আছি, আমরা সহ স্টেজে যারা, আমরা কি নিজেদেরকে বুদ্ধিহীন, বেআকল, বেওকুফ মনে করিনি? যাব না, খুব বেশি হল আখল আছে নানি? আচ্ছা, ইনো খেয়ে এমন আসিনি আমরা ভাত খাইতে সময় কোনোদিন মুখে দিনে হারাইয়া না খেতেই হারাইছি, এলাকায় আসেননি আপনারা? নাই। ঠিক মতো ভাত মুখে দিয়েও হারাইছি আর ফেটে গেছি। জি জি, ইনশাআল্লাহ আমি বলবো। হাজিরিনে কেরাম, অতএব কিস্সা যেটা বর্ণনা করছে এর মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয়। এখানে আল্লাহ পাক 7 জন যুবকের কথা, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, 7 জন যুবকের কথা উল্লেখ করছেন, কিস্সা বর্ণনা করছেন। ঘটনাটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 320 বৎসর পূর্বের ঘটনা। ঘটনাটি ঘটেছে, 4টি বর্ণনা আছে। কেউ বলেছেন বর্তমান স্পেনের কর্ডোবা নগরীর নিকটবর্তী একটি পাহাড়ে, কেউ বলেছেন এটা বর্তমান তুরস্কের ইজমির নগরীর নিকটে একটি পাহাড়ে, কেউ বলেছেন এটা ঘটেছে ফিলিস্তিনের আকাবা নামক জায়গার আইলা নামক স্থানে। তবে অধিকাংশ মুফাসসির বলেছেন ঘটনাটি ঘটেছে জর্ডানের রাজধানী আম্মান থেকে 21 কিলোমিটার দূরে একটি জায়গাতে। এটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। হাজিরিন কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 320 বছর পূর্বের ঘটনা। তখন পৃথিবীতে আল্লাহর মনোনীত নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, এবং তার দিন ছিল ঈসাই ধর্ম, নসরানিয়ত ধর্ম বা খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম হক নাকি না হক? তখন সময়ে হক ধর্ম ছিল, সত্য ধর্ম। ইনজিল কিতাবের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য মানুষকে দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতের প্রচারকারী মুবাল্লিগ যাদেরকে বলা হতো হাওয়ারি। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালা আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। এই হাওয়ারি তাদের পরবর্তী তবে হাওয়ারি অথবা তবে হাওয়ারি, এরা ঈসাই ধর্মর হক ধর্ম প্রচার করার জন্য সেই জর্ডানের আম্মান নামক শহরের নিকটবর্তী একটি শহর, তার নাম ছিল আফসুস অথবা তারসুস। সেই শহরে একজন মুশরিক বাদশা ছিলেন, তার নাম ছিল দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশার শাসনাধীন সেই রাজ্যে, সেই রাজধানীতে 7 জন যুবক ঈসা আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি পেলাম? বুড়োরা নয়, মুরব্বীরা নয়, যুবক কিশোর বয়স্ক 7 জন যুবক সত্য ধর্মের দাওয়াত পেয়ে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। খবরটা বাদশার গোয়েন্দা সন্তান, র্যাব, পুলিশ, ডিআইজি ইত্যাদি, এরা বাদশার কাছে পৌঁছিয়ে দিল এবং বলল, বাদশাহ আপনি মূর্তি পূজা করেন, লাত, মানাত, উজ্জা, হুবল, হাতের বানানো বিভিন্ন দেবতাদের পূজা করেন, আর আপনার শহরের সারা আপনার ধর্ম তাদের বাপদাদার ধর্ম মানে ঈসা নামক এক নবী নাকি এসেছেন, তার ধর্ম পালন করে বলে এক আল্লাহর নাকি ইবাদত করতে হবে। লাগাওয়ার দল আসেন নেই, ও লাগাইল গোয়েন্দা হলে। বাদশাহ তাদেরকে ডাকিয়ে নিয়ে এসে দরবারে বললেন, শোনো যুবকেরা, আমি শুনতে পেরেছি আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করে ঈসা আলাইহিস সালামের ধর্ম তোমরা গ্রহণ করেছো। তোমাদেরকে 3 দিনের সময় দেয়া হলো। এই 3 দিনের ভিতরে যদি তোমরা নতুন ধর্ম পরিত্যাগ করে বাপদাদার পুরাতন ধর্ম, আমি যে ধর্মের উপরে আছি সেই ধর্ম যদি প্রত্যাবর্তন না করো, তাহলে তোমাদেরকে শুলে চড়াবো, তোমাদেরকে ফাঁসি দেব। তারা কি করবেন? রাত্রিবেলায় 7 জন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, কোরআনে আছে আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে বন্ধন সৃষ্টি করে দিলেন, একজন আরেকজনের ফ্রেন্ড হয়ে গেলেন। তারা রাত্রে একত্রিত হয়ে পরামর্শ করলেন কি করবেন। আমরা যদি 3 দিনের ভিতরে নূরে ঈমান ভিতরে প্রবেশ করেছে, সেই ঈমান পরিত্যাগ করে আবার যদি কুফরিতে যাই, তাহলে আমাদের জীবন রক্ষা হবে, আর যদি তাই না করি তাহলে আমাদেরকে শুলিতে চড়তে হবে। হোয়াট ক্যান উই ডু? এমত অবস্থায় আমরা কি করব? ভাইয়েরা পরামর্শ করো। তারা সবাই একত্রিত হয়ে বললেন, না,
কখনো ঈমান পরিত্যাগ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। যত চাপ আসুক, যত জেল জুলুম আসুক, যত অত্যাচার আসুক, যত ফাঁসি কাস্তে ঝুলিয়ে দেওয়া হোক, যত ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হোক, যত ঘরবাড়ি বুলডোজার দিয়ে নেস্তানাবুদ করা হোক, যত মামলা হামলা তোমার উপরে করা হোক না কেন, সত্য এবং ন্যায় ছেড়ে অসত্য বাতিল অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা যাবে না। কি বলেন, ঠিক না? না ফুটপাট্টল চলতা মানুষ নু ফুটপাট্টল চলে 97-99 জন। একটু প্রেশার দেখলে লোক দরিলাই হতার ফিটা তাইয়া এ ধরনের সত্যপন্থী। কিন্তু এই যুবকরা বললেন না, ঈমান পরিত্যাগ করা যাবে। বিলাল আল হাবাশী জবানের মধ্যে কিছুটা কুতাহি ছিল, সৃষ্টিগতভাবে আরবি উচ্চারণ ভালো করে করতে পারতেন না, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অথবা মদিনার অভিজাত কোন আরবকে অথবা কুরাইশকে তার মুয়াজ্জিন হিসাবে নিয়োগ না দিয়ে কালো কুচকুচে একজন হাবশী কৃতদাসকে তার মুয়াজ্জিন নির্ধারণ করলেন। কেন? এজন্য তার ঈমানটা ছিল টনটনে মজবুত, বাতিলের কাছে তিনি কখনো আত্মসমর্পণ করেননি। সুবহানাল্লাহ। বিলাল আল হাবাশী যখন ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছে, নূরে ঈমান তার ভিতরে প্রবেশ করেছে, তার মুনিব উমাইয়া ইবনে খালফ শুনল তার কৃতদাস বিলাল আল হাবাশী ইসলাম গ্রহণ করেছে, তাকে চাপ দিল, প্রেসার দিল, পিটাইলো, মারামারি করলো, কিন্তু তিনি ঈমান পরিত্যাগ করবেন না। অতঃপর তাকে দ্বিপ্রহরের তপ্ত রোদ, মক্কার মরুভূমিতে পাত্রিলি জমিন, হাত পা ভেদে বুকুর উপরে বিশাল পাথর চাপিয়ে দিয়ে হাতে চড়ি নিয়ে তার মাথায় আঘাত করছে এবং বলছে, উতরুক দীন মুহাম্মাদিয়া খাবিস। হে খাবিস, মুহাম্মাদের দিন তুমি পরিত্যাগ করো, নতুবা তোমাকে নিঃশেষ করে দেব। কত পরীক্ষা, কত পরীক্ষা! খাবার নাই, পানি নাই, বুকুর উপরে পাথর, হাত বাঁধা, পা বাঁধা, জালিম স্বেচ্ছাচারী স্বৈরাচারী তাকে ঈমান পরিত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করছে। ক্ষীণ কণ্ঠে বিলাল আল হাবাশী উত্তর দেন, আহাদুন আহাদুন আহাদুন। বেশি কথা বলতে পারছেন, খুব পিপাসায় কাতর, শুধু বলতেছেন না না না, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ওই 7 জন যুবককে ঈমান পরিত্যাগ করার জন্য বাদশা আলটিমেটাম দিয়েছে। তারা সিদ্ধান্ত নিলেন না, ঈমান পরিত্যাগ করা যাবে না। আর বাদশার ফাঁসির মুখোমুখি গুম আয়না করে ঢুকাবে। অতএব এর থেকেও বাঁচার দরকার, এর চেয়ে বরং এই দেশ হিজরত করে চলে যায়। বিগত 16-17 বৎসর হাজার হাজার নয়, লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছাচারী স্বৈরাচারী ফ্যাসিস্ট নব্য হিটলার ফেরাউনদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কি বলেন, ঠিক না? লক্ষ লক্ষ যুবক, এরা ওদের কাছ থেকেই শিক্ষা পেয়েছে, কোরআন থেকে শিক্ষা পেয়েছে। এই 7 জন যুবক প্ল্যান নিলেন এই দেশ ছেড়ে চলে যাবে। রাত্রিবেলা যাবেন, তাদের সাথে একটা কুকুর, একজনের বাড়িতে একটা কুকুর ছিল, সেই কুকুর তার সঙ্গ ধরেছে। কুকুর যদি লগে থাকে ব্যাক ব্যাক করবে, মানুষ জেনে যাবে এইদিকে মানুষ যাচ্ছে। অতএব তারা কুকুরকে বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কুকুর সঙ্গ ছাড়ে না। জানেন, কুকুর অত্যন্ত প্রভুভক্ত, সেটা ওই প্রথম থেকেই তার ভিতরে এই বৈশিষ্ট্য, এই গুণ দেওয়া হয়েছে।
আল্লাহ পাক যখন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন, আদম তো আর অত বড় মানুষ আসলো না, 120 লম্বা, নাদুস নুদুস চেহারা, হ্যাঁ, জান্নাতে খাওয়া দাওয়া করতেন তো। বাঘ, বল্লুক, সিংহ, কুকুর, মেকুর সবগুলো যখন পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসলেন তাকে খাওয়ার জন্য দৌড়িয়ে আইছে। মনে করছে খাবার, লোভনীয় খাবার পেয়েছে, শিকার করবে। আদম আলাইহিস সালাম অসহায় অবস্থায় কি করবেন জানেন না। আল্লাহ বললেন, জিবরাইল আমার আদমকে রক্ষা করো। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম একটি ডাল ভেঙে এনে আদমের হাতে দিয়ে বললেন, এই নাও লাঠি, এদেরকে তাড়িয়ে দাও, পিটাও। আদম আলাইহিস সালাম ওই জান্নাতি গাছের ডাল দিয়ে কুকুর, মেকুর, বাঘ, সিংহ এদেরকে তাড়ানো আরম্ভ করলেন। ওরা দৌড়ে চলে গেল। কাছে আসলে তিনি পিটা দিতেন, চলে যেত। কুকুরকে পিটা দিলেন, কুকুর চলে যায় একটু দূর। আবার যখন তিনি লাঠিটা গুটাইয়া রাখেন তখন আবার সে চলে আসে। আবার পিটা দেন, সে চলে যায়, আবার চলে আসে। তখন তিনি মনে করলেন সম্ভবত সে আমাকে খাইতে চায় না, আমার সান্নিধ্যে থাকতে চায়, তাই তাকে তার সান্নিধ্যে থাকার পারমিশন দিয়ে দিলেন। সেই দিন থেকে কুকুর মানুষের পাহারাদার হয়ে গেল, প্রভুভক্ত হয়ে গেল। এই হচ্ছে কুকুরের খাসলত। আমার প্রিয় ভাইয়েরা, কুকুর সঙ্গী 7 জন যুবক এবং একটা কুকুর। এই কুকুরটারও নাম আছে, তার নাম হচ্ছে কিতমির। কাফ তা মিম ইয়া রা, কিতমির। কুকুর সকালবেলা যখন সূর্য উদিত হচ্ছে পূর্বাকাশে, তারা তো বাংলাদেশ তালিয়া, অতএব দিনও যদি আটই তাহলে গোয়েন্দা হলে জানিনি বা বাদশার কাছে লইয়া যাইবা কি ফাঁসি দিলাইব। অতএব তারা আবার গুহার ভিতরে প্রবেশ করল। গুহার ভিতরে প্রবেশ করে যে খাওয়া দাওয়ার সাথে ছিল এগুলো খেয়ে তারা ঘুমিয়ে গেলেন। কুকুরটি ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিল, সূরাতুল কাহফে ওয়াকালবুহুম জিরাইহি বিল ওয়াসিল। তাদের সাথে যে কুকুরটি ছিল এটি তার সম্মুখের 2টি হাত সম্মুখ দিকে প্রসারিত করে আর নাক মাটির দিকে লাগিয়ে চোখ 2টি খোলা রেখে, যাতে বাহির থেকে মানুষ দেখলে মনে করেছে কুকুর ঘুমে নয় বরং কুকুর পাহারাদারি করতেছে। এজন্য অটোমেটিকলি আল্লাহ তার কুদরতের মাজারা দেখানোর জন্য ঠিক এইভাবে কুকুরটাকে শুইয়ে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। 8টি প্রাণী বেহেশতে যাবে। কয়টি? বেহেশত আল্লাহ কুত্তা বিলাই দেয় বানাইছেন, কিন্তু তারপরে 8টি প্রাণী যাবে। কেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী থাকার কারণে রাসূল পাক, ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট আল কাসওয়া আরোহণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরোহণকৃত উট কাসওয়া জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আসহাবে কাহফের এই কুকুর যে তাদেরকে পাহারাদারি করেছে কতদিন? 300 সিনিন ওয়াজদাদু 300 বৎসর তারা গুহায় ঘুমিয়েছিলেন। আর চন্দ্র বৎসরের হিসাব অনুযায়ী 309 বৎসর। কারণ চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে 354 দিনে এবং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিনে। তাই এবারকার রোজা হবে মার্চের 2 তারিখে, আর পরের বৎসরের রোজা হবে ফেব্রুয়ারির 23 তারিখে। 10 দিন অথবা 11 দিন বেশ কম হয়ে যায়। প্রতি 100 বৎসরে 301 বৎসর, তাই 300 বৎসরে 3 3 9 বৎসর। দেখুন কি বৈজ্ঞানিক হিসাব, কি বৈজ্ঞানিক হিসাব। কোরআন শুধু তাবিজ লেখার কিতাব, কোরআন শুধু ফানি ফেলার কিতাব, কোরআন শুধু খতমের কিতাব নয়, বরং কোরআন বিজ্ঞানেরও কিতাব। হাজিরিনে কেরাম, 309 বৎসর ঘুমাইছেন। 8টা প্রাণী দেব। 2 নম্বর ওটা সালেহ আলাইহিস সালামের উট
হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম যে গাদার উপর সওয়ার হইয়া তুর পাহাড় আল্লাহর মুলাকাতে যাইতা ও গাদা, এবং ইউনূস আলাইহিস সালাতু সালাম রে ফেটো ধারণ করছিল যে মাছ, ও মাছ, এ ধরনের 8টা প্রাণী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে দুম্বারে জব করছিল ইসমাইলের বদলে, সে দুম্বাটিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর থেকে কি বুঝলেন? কুকুর, মেকুর, দুম্বা, মাছ, উট ওটাও জান্নাতে যাইব। ওখানে যাইব নামাজ পড়ছে মনে হয় 70 রেখাত, স্বামী উসমানুল্লাহ খান প্রত্যেক না, নেককারদের সাথী থাকার কারণে। সুবহানাল্লাহ। এজন্য ফাসিকদের সাথী হবেন না, জালিমদের ফাসি হবেন না, স্বেচ্ছাচারীদের ফাসি সাথী হবেন না, দুর্নীতিবাজদের ফাঁসি হবেন না। কোন ব্যক্তি, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেয়র, এরা যদি হারামখোর হয়, ঠগ হয়, জালিম হয়, বেনামাজি হয়, কাফির হয়, বদমাশ হয়, দর্শক হয়, এদেরকে যদি বন্ধু বানান, তাহলে ময়দানে মাহশরে আল মারউ মা মান আহাব্বাহু, দুনিয়ায় যে যাকে ভালোবাসে তার হাসরও তার সাথে হবে। বুঝতে পেরেছেন? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও। হাজিরিনে কেরাম, সময় যেহেতু শেষ, আমি সময় এক্সিট করব না। এই হচ্ছে মৌলিক 18টি আয়াতে এই কিসসা বর্ণিত। এই কিসসা যদি আমাদের মতো কামিল ইলমওয়ালা ব্যক্তি বর্ণনা করে, তাহলে কমপক্ষে 3 ঘন্টা বর্ণনা করে তার থেকে উপযুক্ত শিক্ষাগুলো আপনাদেরকে উল্লেখ করে দিতে পারি। কিন্তু সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, অন্য আলিম সাহেবের হক নষ্ট করা যাবে না। আল্লাহ পাক যেগুলো আমরা শুনলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ইমানের যে নূর আমাদের ভিতরে প্রবেশ করেছে, কোনো কিছুর বিনিময়ে সেই ইমানকে বিক্রি করা যাবে না। জালিম, স্বেচ্ছাচারী, স্বৈরাচারীর কাছে আত্মসমর্পণ করা যাবে না। যতই চ্যালেঞ্জের মোকাবিলাতে হোক না কেন, প্রয়োজনে দেশ ছাড়বো, প্রয়োজনে খেস ছাড়বো, প্রয়োজনে আত্মীয় স্বজন পরিত্যাগ করব, কিন্তু তারপরেও সত্য ন্যায় থেকে বিচ্যুত হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই দেশটা 54 বছর বয়স। ধর্মনিরপেক্ষতাবাদীদের একে দেখেছেন 25 বছর, জাতীয়তাবাদীদের দেখেছেন দীর্ঘ 19 বছর, মিনি স্বৈরাচারীদেরকে দেখেছেন 9.5 বছর, কিন্তু দেখেননি কোরআনকে, দেখেননি সৎ লোকদেরকে। অথচ এই কোরআনকে আল্লাহ বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে মানুষ, এই কিতাবকে আমি প্রেরণ করেছি তাবিজ লেখার জন্য আর পানি পড়ার জন্য নয়। এই কিতাব যাতে হে রাসূলের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে নিয়ে আসতে পারেন, এজন্যই কোরআন প্রেরণ করেছি। আসুন, কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবেন না। আল্লাহ নিবানে বা হইয়া যদি বইতা হইন, আরো 100 উচ্চর গেলেও এই বাঙ্গালোর লুটফাট, দুর্নীতি, খুন, দর্শন, চুরি, সামারি এটা যাইবনি সাবকন যাইতো না। কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত সে জাতি নিজে নিজেদের ভাগ্য পরিবর্তন না করেছে। অতএব আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী, আল্লাহর সবকিছু আলাহুল খালকু আলাহুল হুকম। আল্লাহ বলেন সৃষ্টি যিনি করেছেন, হুকুম চলবে তার। আল্লাহর হুকুম দিয়ে আপনি আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু যেন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক প্রদান করুন। সবাই বলুন আমিন। হাজিরিনে কেরাম, হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমার আব্বাজান মরহুম হযরত মাওলানা আঞ্জুম আলী রাহমাতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন। হাউসার এই যে আহমদ নূর ভাইদের দাদা সাহেব এই ছোট্টবেলা আসছেন, আমাদের চাচারা মুরব্বিয়ানরা ওনাদের কাছে মুরিদ ছিলেন, সেটা আমার জানা আছে।
অতএব ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটাকে আপনারা দিন দিন উন্নতি হচ্ছে, সুন্দর সুন্দর বিল্ডিং পাচ্ছেন, এটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, এটাকে নিয়ে দলাদলির বিষয় বানাবেন না। আর কিছু রীতিং করবেন, এই যে সিন্নি টিন্নি বারবার করতে হবে, 6 মাইয়া ওয়াজও করতে হইবে, এটা মৌসুম পাল্টে গেছে, এটা এগুলো নিয়ে রীতিং করবে। আর সারা রাত আল্লাহ রসুলের জীবনে 63 বৎসরের ভিতরে সারা রাত কখনো ওয়াজ করেননি। অতীতে ছিল আমাদের সিস্টেম এই ধরনের, এখন এগুলো রীতিং করে অন্তত ওয়াজ মাহফিল গুলোকে জোহর থেকে নিয়ে রাত্রে 11টা, 11:30 বা 12টার ভিতরে শেষ করার জন্য আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। আমি প্রস্তাব দিয়ে যাচ্ছি, এগুলো রীতিং করার চেষ্টা করবেন, মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। আল্লাহ পাক আপনাদের দান সদকাগুলোকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ একজন বান্দা 600 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ও মঞ্জুর ফরমাও। আরো একজন 150 টাকা, 50 টাকা, 100 টাকা, আরো এক বান্দা 500 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দাদের সদকাকে কবুল করো, মঞ্জুর করো। আর খেল দিলেই তো 2 মিনিট আমার সময় আছে, তাড়াতাড়ি একটা দোয়া করবো। মুরব্বিয়ানে